আমরা যখন গ্রাফিক ডিজাইনের কাজ শুরু করব তখন আমরা কিভাবে শুরু করব, প্রথমে কি জানতে হবে, কি জানতে হলে আমরা একটা ফটোশপের একটা গ্রাফিক ডিজাইনের কাজটা আমরা শুরু করে দিতে পারি। প্রথমে আমাদের জানতে হবে ফটোশপ বেসিক, ফটোশপ ইন ডিজাইন, ফটোশপ ইলাস্ট্রেটর, ফটোশপ অ্যাডোব ফটোশপ, এগুলার বেসিক জানতে হবে। তবে আজকের আলোচনায় আমি ফটোশপের কিছু বেসিক আলোচনা করব। প্রথম অবস্থায় আমি ফটোশপের কিছু বেসিক আলোচনা, যেমন ফটোশপের ভিতর টেক্সটটা কিভাবে লিখতে হবে, ফটোশপের ভিতর একটা ইমেজটা কিভাবে যোগ করতে হবে, ফটোশপের ভিতর শেপের কি কাজ আছে, ফটোশপের ভিতর পেন টুলের কি কাজ আছে, ফটোশপের ভিতর সাইজের কি কাজ আছে, ফটোশপের ভিতর একটা পিকচার ক্যানভাস সাইজ, বিভিন্ন কিছু সাইজ কিভাবে করব, আমরা সেই বিষয়টা আমাদের অবশ্যই জানতে হবে। এখন আমাদের প্রথম অবস্থায় আমরা জানবো যে ফটোশপের ভিতর আমরা গ্রাফিক, যে আমরা ফটোশপটা ফটোশপের একটা নিউ ডকুমেন্ট, ক্যানভাস সাইজের একটা ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে টেক্সটটা কিভাবে কি করব, টেক্সট লেখার জন্য ফটোশপ একটা ফাইলে যাব, ফাইলে গিয়ে ফাইলটা ওপেন করে সেটা ওকে করব, টেক্সট লিখব। এখন টেক্সটটা যদি কালার করা মন চায় তাহলে কালার করব, আর কালার করতে হলে বিভিন্ন জায়গায় যাইতে হবে, কালার দিলাম। তারপরে ওটা ওকে করার জন্য আমরা কমিট এনি কারেন্ট এডিটে যাব, অর্থাৎ টিক চিহ্ন দেব। টিক চিহ্ন দেওয়ার জন্য যদি মাউসটা ডাবল ক্লিক করি তাহলে ওই টেক্সটটা কি মাঝখানে আসবে। আর যদি সাইজ বড় করলে বা ছোট করলে শিফট প্রেস করলাম তাহলে সাইজটা বড় ছোট হয়ে যাবে, ছোট করলে বা বড় করলে আমরা করলাম, প্রেসে গেলাম। তারপরে যে ফন্ট সাইজ, সেট দ্য ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজটা টেক্সটের ফন্ট সাইজটা যদি আমরা একটু ভালো করতে চাই বা ছোট বা বড় করতে চাই তখন সেট দ্য ফন্ট ফ্যামিলিতে যাব, টেক্সট স্টাইলে যাব, টেক্সট স্টাইলটা টেক্সট স্টাইলটা কি ওর্ব টেক্সে যাব, স্টাইল এআরসি ওকে তে যাব, হরিজন্টাল ডিস্টুরেশন, ভার্টিক্যাল ডিস্টুরেশন, ওর্ব ট্যাক্সে কিন্তু লেখা থাকে, একটা ওর্ব ট্যাক্স নিলাম, নেওয়ার পরে ওর্ব ট্যাক্সে লেখা থাকবে স্টাইল, কি স্টাইলটা দিবা, স্টাইলটার ধরনটা কেমন হবে, তারপর লেখা দেবো হরিজন্টাল ডিস্টোরেশন থাকবে, তারপর ভার্টিক্যাল ডিস্টোরেশন থাকবে, তারপর কি ব্যাকস্পেস থাকবে, তারপর কি কন্ট্রোল এ দিলাম, যে লিখলাম এসআই লার্নিং পয়েন্ট লেখা এসআই দিলাম, বাট লার্নিং পয়েন্ট নিচে চলে গেছে, তখন কি ক্যারেক্টার বা প্যারাগ্রাফে গেলাম পেন টুল দিয়া সিলেক্ট পেজে গিয়া আমরা যদি কন্ট্রোল সিলেক্ট পেজ গেলাম, প্যারাগ্রাফটা টেক্সটটা ভালোভাবে লিখলাম, লেখার পর যদি এটা ডিজাইন করি বা কোনো কিছু করি তা কন্ট্রোল পেজ করে কাজ করতে হবে, শেপ দিতে হবে, রেক্টেঙ্গল পেজ করতে হবে, কন্ট্রোল এ দিলাম, রেক্টেঙ্গল টুলে গেলাম, পলিগন টুল দিলাম, ইমেজ পলিগন টুলে দিলাম। আসলে ব্যাপারটা হলো যে আমরা টেক্সট নিয়ে আলোচনা করলাম, টেক্সটটা প্রথমে আমরা একটা ফাইল ওপেন করে আমরা শেপে যাব, মুভ টুলের শেপে যাওয়ার পরে সেখান থেকে মুভ টুলটা নিয়ে একটা টেক্সট লিখবো, তারপর টেক্সটটা ছোট করব বা বড় করব সেটা কিন্তু মাউস ক্লিক করে বা স্পেস বারে গিয়ে বা আপনার কি কয় যে পেজ বারে গেলাম বা আপনার মুভ টুলে গেলাম, গিয়া টিক চিহ্ন দেওয়ার পরে আবার শেপে গেলাম, টিক চিহ্ন দিলাম। তারপরে আপনার আরো কিছু কাজ করা যায়, যেমন টেক্সট স্টাইল, ফন্ট সাইজ ছোট করব না বড় করব না কি করব, ক্লিক করে কি করব সেটা কিন্তু ঠিক করা যায় ফন্ট সাইজে গিয়ে। টেক্সটটা স্টাইল করার জন্য কিন্তু ওর্ব টেক্সটে যাইতে হবে, টেক্সটটা স্টাইল করার জন্য কি ওর্ব টেক্সটে যাইতে হবে, স্টাইল করতে হবে, হরিজন্টাল ডিস্টোরেশন যেতে হবে, ভার্টিক্যাল ডিস্টোরেশন যেতে হবে, ব্যাকস্পেস স্কুলে গিয়ে নিচে নামাতে হবে। তারপরে এগুলা করার পরে
আমি শেপ রেক্টেঙ্গুলার পেজ গেলাম, কন্ট্রোল এ দিলাম, রেক্টেঙ্গল পুল করলাম, পলিগন টুল করলাম, বিভিন্ন বিষয়বস্তু করলাম। তারপরে আমি যদি সেই টেক্সটের এক পাশে যদি একটা ইমেজ সেট করতে চাই, তাহলে ফাইল, আবার যাব ফাইল, নিউ ফাইলে যাব, নিউ ফাইলে গিয়ে ফাইলটা ওপেন করব। ফাইলটা ওপেন করলে এই ইমেজ শেপ আসবে, সেখান থেকে একটা পিকচারে ক্লিক করে আমাদের একটা পিকচার এসে যাবে। এখন পিকচারটা যদি আমি সুন্দর করতে চাই, তাহলে পিকচারে বিভিন্ন অপশনে শেপে গিয়া বা মুভ টুলে গিয়ে বা কালার দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমরা পিকচারটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারি, ইমেজটা গুছিয়ে তুলতে পারি। তারপরে আমরা যদি দেখি যে তারপরে ক্যানভাস কিভাবে, ক্যানভাস ওপেন করি কিভাবে, ফাইলে যাই, নিউ ফাইলটা নেই, নিয়ে ফাইলটা নিয়ে ওখানে কিন্তু নিউ ফাইলটা নিয়ে ফাইলের মধ্যে কিন্তু বিভিন্ন বিষয়বস্তু লেখা থাকে, যে হোয়াইট, হাইট, উচ্চতা, তারপরে রিসোলিউশন, তারপরে ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট, এগুলো দিয়ে ওকে দিই, তাহলে কিন্তু ক্যানভাস ওপেন হয়ে যায়। তারপর যদি আমরা একটা কিছু সাইজ নিতে যাই, তাহলে সাইজ অপশনে যাব, যে বৃত্তাকার মার্কিউব টুল আছে, তারপরে আপনার বর্গাকার মার্কিউব টুল আছে, সিঙ্গল রো টুল আছে, ডাবল রো টুল আছে, সিঙ্গল কলাম টুল আছে, বিভিন্ন টুল আছে। এগুলো টুল নিয়ে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সাইজ করতে পারি, যে সাইজের ভিতর আমরা পিকচার ঢুকাবো বা যে সাইজের উপর একটা টেক্সট ঢুকাবো বা যে কোনো কিছু ঢুকাইতে পারি। তারপরে ক্যানভাস ওপেন গ্রেডিয়েন্ট টুল আছে, তারপরে কালার চেঞ্জ আছে, গ্রেডিয়েন্ট টুল, শেপ ডাবল ক্লিক করলে গ্রেডিয়েন্ট টুল হয়ে যাবে। এখন ব্যাপারটা হলো এরকম, বিষয়বস্তুটা কিন্তু প্রায় আলোচনার পথেই। তারপরেও আরেকটু আলোচনা করি যে বিষয়বস্তুটা একটু ভালোভাবে, যে প্রথমে আমরা একটা ফটোশপের একটা গ্রাফিক ডিজাইনে কাজ করতে হলে অবশ্যই ফটোশপের কাজ জানতে হয়। আর ফটোশপের কাজ জানতে হলে অবশ্যই ফটোশপটা কিভাবে কাজ করে, কি কি ধরনের কাজ ফটোশপের ভিতর করতে হয়, কিভাবে কি করতে হয়। যেমন আমরা ক্যানভাস সাইজটা কিভাবে ওপেন করব, ক্যানভাস সাইজ ওপেন করার জন্য আমরা প্রথমে কি করতে পারি, ক্যানভাস সাইজটা ওপেন করার জন্য প্রথমে আমরা কি করতে পারি, ক্যানভাস সাইজে যাব, ক্যানভাস সাইজটা যদি ওপেন করতে চাই, অর্থাৎ ক্যানভাস সাইজটা ওপেন করতে চাই, তাহলে ফাইল ওপেন করতে হবে, নিউ করতে হবে, প্রস্থ দৈর্ঘ্য দিতে হবে, রেজোলিউশন দিতে হবে, তারপরে কি ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট দিতে হবে, কালার মোড দিতে হবে, বিভিন্ন বিষয়বস্তু। তারপরে ক্যানভাস ওপেন হলো, ওপেনের পরে যে একটা ইমেজ যোগ করতে চাই, পিকচার যোগ করতে চাই, ফাইল ওপেন করতে হবে, শেপ করতে হবে, পিকচার ক্লিক করতে হবে, মুভ টুলে যেতে হবে, কার্সর করতে হবে, তারপরে ব্রেক ডাউন করতে হবে, টেক্সট যদি লিখি ফাইল ওপেন করতে হবে, নিউ যেতে হবে, ওপেন করতে হবে, টেক্সট কালার করতে হবে, কমেন্ট এন্ড কারেন্ট এডিট করতে হবে, ফন্ট সাইজ দিতে হলে সিলেক্ট দ্য ফন্ট সাইজ সিলেক্ট করতে হবে, টেক্সট স্টাইল করতে হবে, ওল্ড টেক্সট করতে হবে, স্টাইল করতে হবে, এআর যে ওকে, বিভিন্ন বিষয়বস্তু লিখতে হবে। তারপরে যে হরিজন্টাল ডিস্টোরেশন, তারপরে ভার্টিক্যাল ডিস্টোরেশন, ব্যাক স্পেস, সার্চ, কারেক্ট প্যারাগ্রাফ, পয়েন্ট টুল, পেন টুল, সিলেক্ট ক্রস, বিভিন্ন সাইজ যদি আমরা করতে চাই, বৃত্তাকার সাইজ বা বর্গাকার সাইজ বা রো ভূমি বরাবর সাইজ বা লম্ব বরাবর সাইজ, যে কোনো ধরনের সাইজ করতে হলে ওই সাইজে যাইতে হবে। এভাবে কিন্তু একটা ফটোশপের বেসিক আলোচনা দিয়ে, একটা ফটোশপের বেসিক, এটা কিন্তু ফটোশপের বেসিক, এই বেসিকটুকু জানলে মোটামুটি গ্রাফিক ডিজাইনটা শুরু করা যায়। সো গাইস, এই ভিডিওটা দেখে যদি একটু ভালো লাগে থাকে, তাহলে আমার পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ, এবং আমার এসএ লার্নিং পয়েন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ রইল। আমার এই ভিডিওটা দেখে আপনি গ্রাফিক ডিজাইনের স্টার্ট করতে পারেন, স্টার্ট ইউর অন বিজনেস ফর গ্রাফিক ডিজাইন ইন ফটোগ্রাফ। সো গাইস, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।